নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিউলির ডালের রসবড়া। আজকে আমি রসবড়াটা বানাবো খেজুর গুড় দিয়ে। এই রসবড়া রসে যেমন টুপটুপ করে তেমনি খেতেও সুস্বাদু হয়। আর এই শীতকালে গরম গরম খেজুর গুড়ের রসবড়া না খেলে কিন্তু ঠিক মনটা ভরে না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে 100 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এইবার ডালটাকে পেস্ট করে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। সব ডালটা পেস্ট করা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন খেজুরের গুড়। গুড়ের বাটিটা ধুয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। খেজুরের গুড়ের রসটা চেক করে দেখলাম মিষ্টিটা কম হয়েছে, তাই আমি এর মধ্যে 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আরও 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। আরও 2 চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আগে 1 কাপ জল দিয়েছিলাম বলে আমি 2 চামচ চিনি দিয়েছিলাম। আরও পরে আবারও 1 কাপ জল দিতে হলো বলে সেই জন্য আরও 2 চামচ চিনি আমি এর সঙ্গে অ্যাড করলাম। রসটা খুবই পাতলা হবে, কোনো চিটচিটে ভাব আসবে না, একতার বা দুতার হবে না। রসটা তৈরি হতে 4-5 মিনিট মতন সময় লেগেছে। রসটা তৈরি হয়ে গেছে। এখন বিউলির ডালটাকে একটু ফেটিয়ে নেব। বেশি ফেটালে হবে না, তার কারণ পাতলা হয়ে যাবে। পাতলা হলে জিনিসটা ভালো হবে না, রসে দিলেই ভেঙে যাবে সঙ্গে সঙ্গে। সেই জন্য অল্প একটু ফেটিয়ে নেব। বড়াগুলো যাতে স্বাদ হয় তার জন্য অল্প একটু নুনের মধ্যে দিয়ে দিলাম। ডালটা ফেটানো হয়ে গেছে। এবার একটু চেক করে নিচ্ছি হাত থেকে পড়ছে নাকি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন সাদা তেল কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে বড়া ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। এখানে আমি গুড়ের সঙ্গে একটু চিনি মিশিয়ে রসটা তৈরি করেছি। আপনারা চাইলে শুধু গুড়েরও করতে পারেন। এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেল। এইগুলোকে এখন রসে ফেলে দেব। রসটা কিন্তু কুসুম কুসুম গরম থাকবে, সেই অবস্থাতেই বড়াগুলো রসে দিয়ে দিতে হবে। এইভাবে আরও এক ব্যাচ বড়া ভেজে নেব, দিয়ে ঠিক ওই একই রকমভাবে রসে দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু লো ফ্লেমে ভাজবো, কখনোই হাই ফ্লেমে ভাজবো না। তার কারণ হচ্ছে বড়া কড়া হয়ে গেলে ভাজাটা তাহলে পরে রস ঢুকবে না। এখন এই রসের মধ্যে যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর ভেতর থেকে যদি বড়াগুলো কাঁচা থেকে যায় তাহলেও কিন্তু রস ঢুকবে না। বড়াগুলো 8 থেকে 10 মিনিট রসে ফেলে রাখতে হবে, তাহলেই বড়ার মধ্যে রস খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভেঙেও যাবে না।
के दो पंख लेके उड़ा चला जाए रे जहां नहीं जाना था ये 8-10 মিনিট হয়ে গেছে। বিউলির ডালের রস বড়া সম্পূর্ণ তৈরি। এখন একটা প্লেটে সার্ভ করে নেব। এই বিউলির ডালের রস বড়া আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। খুব একটা বেশি উপকরণ লাগে না। বাড়িতে যদি একটু খেজুর গুড় থাকে বা একটু চিনি থাকে আর একটু বিউলির ডাল থাকলেই এই বড়া তৈরি হয়ে যাবে। এই বড়া বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে আপনাদের সকলের। একটা লাইক করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সকলের কাছে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কি সুন্দর রস ঢুকেছে, টুপটুপ করে রস পড়ছে। এর ওপর দিয়ে চামচে করে আরও রস ছড়িয়ে দিচ্ছি। রসটা দিলে আরও খেতে সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। না যদি কমেন্ট করেন আমি বুঝবো কী করে যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমি জানি আপনারা সকলেই আমার পাশে আছেন, তবুও আমি বলছি আপনারা সকলে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দাঁড়ান একটু রস নিয়ে নিই, দিয়ে এবার আপনাদের কেটে দেখাই। এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রস ঢুকেছে দেখুন, আর কি সুন্দর জালি কেটেছে। এই দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি।